শ্রেষ্ঠ পথিকৃৎ, তিনিও সপ্তর্ষি মণ্ডলের এক ঋষি। এই ঋষি তার আশ্রমে গিয়ে হাজির হলেন রাজা কৌশিক। বশিষ্ঠদেব রাজাকে যথাযোগ্য মর্যাদায় তাকে সম্মানিত করলেন এবং বরণ করলেন। রাজা মনে একটি সন্দেহ হলো যে সর্বত্যাগী সন্ন্যাসী ভিক্ষাজীবী, তার এই কুটিয়ায় কত সম্পদ আছে যে আমাদের সকলকেই যথাযোগ্য মর্যাদা দিয়ে বরণ করতে পেরেছেন। সেখানে অনেক স্বর্ণরৌপ্যের দান ছিল, যে বহুমূল্যবান দ্রব্যাদি দিয়ে রাজাকে বরণ করা হয়েছিল। তাই সন্দেহ হলো যে এই মহামূল্যবান দ্রব্যাদি রাজা কোথা থেকে পেলেন, তার গৃহে বা তার কুটিয়ায় এরকম আরো কিছু ধন আছে কিনা। অনুচরদেরকে বললেন, তোমরা খুঁজে দেখো, তদন্ত করে দেখো তো তার ঘরে কত ধন আছে। অনুচরেরা পরীক্ষা টরীক্ষা করে এসে রাজার সামনে ব্যক্ত করলেন, নাই, কিছু নাই। শুধু ধন নয়, উল্লেখ করার মতো কোনো বস্তুই নেই তার গৃহে। যেমন ভিখারীদের থাকে, সাধু সন্ন্যাসীদের থাকে, জীবন নির্বাহের উপাদান আছে, এছাড়া আর কিছু উল্লেখ করার মতো কিছু। তবে এত ধন? জিজ্ঞাসা করলেন তিনি বশিষ্ঠ মুনিকে, ধনের উৎস কোথায়, কোথা থেকে পেলেন আপনি এত ধন? এই ব্রহ্মজ্ঞ ঋষি, ব্রহ্মর্ষি, তিনি কৌশিক, রাজা কৌশিককে অকপটে বলে দিলেন, সামনের যে গাভী আছে তাকে দেখে বললেন, আমার যজ্ঞ থেকে উৎপন্ন এই গাভী সুরভি, কোথাও আমরা তার নাম পেয়েছি নন্দিনী। অনেক ক্ষেত্রেই দেখবেন অনেক জায়গাতে উল্লেখ আছে, বেশিরভাগ এই গল্পটি রামায়ণে রয়েছে বলে রামায়ণে নন্দিনী বলে গাভীর নাম দেওয়া হয়েছে এবং এটাই ব্যাপক পরিচিত আছে। যাই হোক, কোথাও তার সুরভি বলেও নাম আছে। এই গাভীকে দেখিয়ে তিনি বললেন, এই আমার সকল কিছু ধনের উৎস, যা আমার প্রয়োজন গাভী আমায় দেন, কল্পতরুর মতো। তখন রাজার মনে হলো, রাজের মন্ত্রণাদাতারাও রাজাকে বললেন যে জগতের শ্রেষ্ঠ ধন শ্রেষ্ঠ ব্যক্তির কাছেই থাকা উচিত। এই গৃহে বা এই কুটিয়াতে এর প্রয়োজনই বা কতটুকু? এই গাভী আমার দরকার, আমার চাই। তিনি এই কথা বৈশিষ্ট্যকে বললেন। বিনিময় প্রথায় তিনি প্রথম প্রপোজাল দিয়েছিলেন যে আমি তোমাকে 10,000 গাভী দেব, দুগ্ধেল গাভী দেব, তার বিনিময়ে তুমি আমায় নন্দিনীকে দিয়ে দাও। বৈশিষ্ট্যদেব রাজি হন। অনেক ধন সম্পত্তি, রাজ্য, জমি ইত্যাদি বিনিময় চেয়েছিলেন কৌশিক রাজা। কোনো কিছুতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তিনি বললেন, ক্ষমতা বলে যদি আমি নিয়ে যাই তুমি বাধা দিতে পারবে? বশিষ্ঠদেব বললেন, না, তা তো সম্ভবই নয়, বাহুবল আমার বল নয়। তুমি যদি পারো বা স্বইচ্ছায় যদি নন্দিনী তোমার গৃহে যায়, তাহলে আমার কোনো বাধা নেই। অজ্ঞতাবশত হয়ে বিশ্বামিত্র সেনাদেরকে বললেন, গাভীটাকে নিয়ে চলো। কিন্তু দুর্ভাগ্য তাদের, ওই গাভীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ওই বিকট রূপ এবং লড়াই এদের পরাজিত করে, আহত করে। এটা দেখে রাজার ক্ষত্রিয় বল জাগ্রত হয়ে ওঠে। তিনি নিজেই গেলেন সে গাভীকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নিজেও পরাজিত হলেন।
এবং রীতিমতো আহত হলেন। সে বশিষ্ঠের সামনে দাঁড়িয়ে বললেন, কোন শক্তিতে বলীয়ান হয়ে, কোন বলে বলীয়ান হয়ে তুমি একে ধরে রেখেছ বা একে প্রাপ্ত করেছ? তখন বৈশিষ্ট্য বললেন, ব্রহ্মবল, ব্রহ্মবলেই প্রাপ্ত হয়েছে। তাহলে আমাকেও ব্রহ্মবল দাও, আমি তোমার শিষ্য হব, তুমি আমাকে ব্রহ্মবল দাও। তখন বৈশিষ্ট্য মুনি বললেন যে ব্রাহ্মণ ছাড়া ব্রহ্মবল অর্জন করা যায় না, আর এটা অর্জিত শক্তি, আমি তোমায় দিতে পারবো না। তাহলে আমাকে ব্রাহ্মণ বানাও। বলে, আমি তাও পারবো না। ভেতরে ক্রোধ জাগ্রত হল, আমিও দেখিয়ে দেব তোমায়।